যারা আমাদের সাথে এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে পায়ে পা মিলিয়েছেন, প্রত্যেক ফলতাবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার 29 তারিখ এখানে আসার কথা ছিল। প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে, বৃষ্টির কারণে আমরা সেদিনকে কর্মসূচি করতে পারিনি। যেহেতু আজকে প্রচারের শেষ দিন, আমি জাহাঙ্গীর সহ শঙ্করদাদের বলেছিলাম যে প্রচারের শেষ পেরেকটা বিজেপির কফিনে ফলতাতে পুঁতব। 30 তারিখ সকালে এখানে প্রচার করে লোকসভা নির্বাচনের প্রচার পর্বটা শেষ করব। এই যে সকাল 9:30 9টা থেকে জমায়েত হয়েছে, 10:30 থেকে আমরা কর্মসূচি শুরু করেছি, এখন 11:30 বাজে। দুপুরে সংসারের কাজ কর্ম, গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমার মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, বা বেলুনগুলো একটু নামিয়ে নাও, পিছনে লোক দেখতে পাবে না, বেলুনগুলো নামিয়ে নাও। ভাইটি আমার লক্ষ্মী ভাইটি আমার, বেলুনগুলো নামিয়ে নে। সকলে বাড়ির কাজকর্ম ছেড়ে আজকে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, 2019 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা 43,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলাম। পরবর্তীকালে 2021-এ আপনারা এই বিধানসভা থেকেই যখন বিজেপি গেল রব তুলেছিল, তখন জোড়া ফুলের প্রার্থী শঙ্কর নস্করকে প্রায় 40,700 ভোটে জিতিয়েছিলেন। আমি এবার ফলতার মা, ভাই, বোনেদের সবার কাছে আবদার করব। আমি তো ভোট চাইতে আসিনি, আমি আবদার করতে এসেছি। আমরা 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি ডায়মন্ড হারবার লোকসভা থেকে। এই 4 লক্ষ ভোটের মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন ফলতা দেয় এবং 1 নম্বরে ফলতা থাকে। আমি আপনাকে বলছি, উন্নয়নের নিরিখে আগামী দিন 7টা বিধানসভার মধ্যে ফলতাকে আমি 1 নম্বরে রাখবো, যদি জয়ের ব্যবধান 1 লক্ষের বেশি হয়। 1 লক্ষের বেশি জয়ের ব্যবধান করতে হবে। রাস্তাঘাটে মানুষের ভালোবাসা, স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আজকে নির্বাচনী কর্মসূচি হয়নি, বিজয় সমাবেশ হয়েছে। জয় তো সময়ের অপেক্ষা। আর এই যে দক্ষিণ 24 পরগনা জেলায় 4টে লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী পরশুদিন 1 তারিখ। এখানে সর্বোচ্চ ব্যবধানে ডায়মন্ড হারবার তো জিতবেই। বাংলার মধ্যে যদি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার মডেল 1 নম্বর জায়গায় থাকে, তাহলে জয়ের ব্যবধানে কেন 1 নম্বর জায়গায় থাকবে না? থাকবে তো? থাকবে তো? 6 দফায় ভোট হয়ে গেছে। কুচবিহার থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার একাংশে ভোট সম্পূর্ণ হয়েছে, আপনারা দেখেছেন। আর 7ম দফা, শেষ দফায় ভোট এই ডায়মন্ড হারবারে আগামী পরশুদিন। আমরা বাকি যে দফাগুলোতে ভোট হয়েছে, আমি তো আপনাদের অনুমতি নিয়ে গেছিলাম যে ডায়মন্ড হারবারের দায় দায়িত্ব আমার মা, ভাই, বোনেদের, ডায়মন্ড হারবারবাসীর। আর বাকি 41টা লোকসভা কেন্দ্রে আমি তৃণমূলের অতন্দ্র প্রহরী হয়ে সৈনিকের মতো লড়াই করে বিজেপিকে উৎখাত করার শপথ নিয়ে মাঠে ময়দানে 3 মাস ধরে পড়ে থাকব। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি, 1 তারিখ যখন ভোট দিতে যাবেন, তখন মাথায় রাখবেন এই বিজেপি সরকার, জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। গরিব মানুষের 100 দিনের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে রেখেছে, বাংলায় হেরেছে বলে। গরিব মানুষের বাড়ির টাকা, আবাসের টাকা বন্ধ করে রেখেছে, হেরেছে বলে। রাস্তার টাকা, জলের টাকা, মিড ডে মিলের টাকা বন্ধ করে রেখেছে, বাংলায় হেরেছে বলে। 1 তারিখ ভোট দেবেন, 4 তারিখ পরিবর্তন হবে। কেন্দ্র সরকার, নতুন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হবে।
আর বাংলার 1,65,000 কোটি টাকা আমরা দিল্লি থেকে নিয়ে এসে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের কাজে আগামী দিন লাগাবো। আপনারা বলুন তো, বিজেপি সিপিএম যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি, এদের যদি বুকের পাঁটা থাকে আর এক বাপের বেটা হয়, 10 বছর তোমার মোদী সরকার ক্ষমতায় ফলতার জন্য ক পয়সা দিয়েছে, আর আমাদের সরকার 10 বছরে মামাটি মানুষের সরকার কি কাজ করেছে? আমি তো নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করেছি, তোমাদের রিপোর্ট কার্ডটা কোথায়? রিপোর্ট কার্ডটা কোথায়? 10 বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 400 টাকা ছিল, আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম 1100 টাকা, 1000 টাকা। 10 বছর আগে 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 17 টাকা, আজকে 1 লিটার কেরোসিনের দাম 75 টাকা। 1 কিলো চা পাতার দাম ছিল 90 টাকা, 95 টাকা, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। বাজারে 1 কিলো রসুন কিনতে গেছিলেন 10 বছর আগে, 2014 সালের আগে 1 কিলো রসুনের দাম ছিল 90 টাকা, 80 টাকা, কোথাও 75 টাকা, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। একটা ডিম কিনতে যেতেন বাজারে 2014 সালের আগে, একটা ডিমের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা, আর আজকে একটা ডিমের দাম 7 টাকা। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর মোদি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি লাগিয়েছে 0%। এই হচ্ছে মোদিজির গরিব দরদি সরকারের উদাহরণ, নমুনা। আমি বলেছিলাম এই ফলতার মাটি থেকে যে আমরা নভেম্বর মাসে আমি সভা করে কালী পুজোর 2 দিন আগে আমি ঘোষণা করেছিলাম যে ডায়মন্ড হারবার